ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ বলেন, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দ্বারা আপনি জাবুর কিতাব তেলাওয়াত করুন। হযরতে দাউদ পয়গম্বর বাবা জাবুর কিতাবের তেলাওয়াত শুরু করবেন। জাবুর কিতাবের তেলাওয়াত দাউদ পয়গম্বর শুরু করার সঙ্গে সঙ্গে হাসরের মধ্যে মানুষগুলো ভাইজান হেলতে থাকবে আর দুলতে থাকবে। স্টেজে 1,24,000 নবী রাসূলরা বসা, ওনারাও হেলতে থাকবেন, দুলতে থাকবেন। দাউদ পয়গম্বরের জবানের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, ভাইজান জান্নাতি মাহফিলের শ্রোতাগুলো স্মৃতি বদুরে বিভোর হয়ে 8,000 বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে। আল্লাহ বলবেন, 8,000 বছর পরে ডেকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আরো শুনবা? জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমাদের দিল ভরে নাই, দিল ঠান্ডা হয় নাই, আমরা আরো শুনবো। আল্লাহ বলবেন, নবী গো, আপনি প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার উপরে যেভাবে কোরআন নাজিল করেছিলাম, আপনি যেভাবে আমার কোরআনকে বুঝছেন আর আমল করছেন, দুনিয়ার কোনো মানুষ সেভাবে বুঝে নাই আর আমল করে নাই। নবীজি গো, আপনি আপনার পবিত্র জবানে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করুন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতি মাহফিলের স্টেজের মধ্যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি শাইইন কুলুবুন ওয়া কুলুবুন সূরাতুল ইয়াসিন। ভাইজান, প্রত্যেকটি মানুষের একটা হার্ট আছে, কলব আছে, হৃদয় আছে। আল্লাহর হাবিব বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের হার্ট ফাউন্ডেশন হলো সূরা ইয়াসিন। নবী এবার তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন, ভাইজান নবীর জবানের কণ্ঠের তেলাওয়াত শুনে গোটা জান্নাতি মাহফিলের মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে। স্টেজে বসা 1,24,000 নবী রাসূল পয়গম্বররা বাবা দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিবেন। ভাইজান মুরগি জবাহ করে দিলে, ছেড়ে দিলে যেরকম ছটফট করতে থাকে, স্টেজে বসা 1,24,000 নবী রাসূল পয়গম্বররা ছটফট করতে থাকবে। আল্লাহ নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। নবী পাকের জবানে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে বাবা, স্মৃতি মধুর বিভোর হয়ে গোটা স্টেজের লোক নবী পয়গম্বররা সহকারে গোটা হাসরবাসীরা 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি আবেগ ভরা কণ্ঠ আর মোহাব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 49 কোটি সুবহানাল্লাহ বলার সওয়াব দিবেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা খালি ময়দান, কোনো মানুষ নেই, জন নাই, বাড়ি নেই, ঘর নাই।
দরওয়াজা নাই, টিলা টঙ্কন নদী নালা, নগর শহর বন্দর কিছু নাই বাবা, গোটা একটা খালি ময়দান দেখা যায়। এই ময়দানের মধ্যে যদি সব স্বর্ণ দ্বারা ভরপুর করে রাখা হয়, ওই স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য যা হবে, উম্মতে মুহাম্মাদের ক্ষুদ্র জবানের সুবহানাল্লাহর মূল্য এর চাইতে বেশি হবে। न बर्बाद रफ्ते शहर गाओ शाम व शरीर सुलेमान अलैहिस्सलाम फसासी साली मानी मुहक्किक शुद बखाकानी के एकदम बखुदा बूदन बेअज तख्ते दु जहानी गलब गुप्ती खता कर दी हकीकत रानमी दानी के एकदम बखुदा बूदन बेअज तख्ते सुलाइमानी। जोर कौन सुबहानाल्लाह, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ বাহিরের সেটিং ভালো, কিন্তু স্টেজ আওয়াজ হচ্ছে না। স্টেজের আওয়াজটা ঠিক করো। বাহিরে ফাটিয়ে লাইতে আছে, মগর স্টেজে বক্তার কাছে সুবিধা না হলে বক্তা কথা বলতে পারবে না। যা হোক, আমি যেহেতু আপনাদের কাছে একজন নতুন আবার পুরাতন মানুষ, কি বলেন ঠিক কিনা? বাংলা ভাষায় একটা কথা আছে, পুরান চাউলে ভাতে বলে। কথা কন ঠিক কিনা? পুরান চাউলে ভাতে বলে। আমি আপনাদের পুরান মানুষ, বাকি নতুন করে আশা ধরছি আর আল্লাহ কবুল করুক বলেন আমি। আসুন, আমার সময় খুবই স্বল্প, আমি আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আজকে আমার মাহফিল গদারবাগ, ওখানে আমার 10টা স্টেজে ওঠা লাগবে। মাঝখানের সময়টা আমি আপনাদের এখানে দিলাম, এতে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কোন আলহামদুলিল্লাহ। আপনারা ভাইজান, আজকে বাইতুন নাজাত জামে মসজিদ যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আয়োজিত এই মাহফিলের প্যান্ডেলে বসা আছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠেও একটা মাহফিলের ময়দান কায়েম করবেন। কোন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ মাহফিলের ময়দান কায়েম করবেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন, ও নবী আমার, আপনি আমার জান্নাতি বড় মেহমান, বড় মেহমান, আসুন আমরা পরামর্শ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাহফিল কায়েম করব জান্নাতের মধ্যে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আজকে আপনাদের মাহফিলকে সৌন্দর্য রক্ষা করার জন্য, আপনাদেরকে বসাবার জন্য কতগুলো সামিয়ানা, কতগুলো লাইটিং, কতগুলো বিছানার ব্যবস্থা করা হলো। আল্লাহর হাবিব বলেন, জান্নাতি মাহফিল যখন কায়েম হবে, ওই জান্নাতি মানুষদেরকে, জান্নাতি মেহমানদেরকে বসাবার জন্য জান্নাতের মধ্যে জান্নাতের পরশ বিছায়া দিবেন। খোদা খুদ মীর মাহফিল বুদ মোহাম্মদ শামা মাহফিল কে জুমলা আম্বিয়া রুখসা দরা মাহফিল কে চুম বাছমিল। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মোহাব্বতের খেলে আমলের নিয়ত কথাগুলো শুনুন। হেদায়েতের জন্য বড় বক্তার দরকার হয় না, হেদায়েতের জন্য বড় মাঠের দরকার হয় না, হেদায়েতের জন্য বাবা বড় মজমার দরকার হয় না। আল্লাহ চাইলে আদনা সে আদনা ব্যক্তির কথাও তো অন্য ব্যক্তিকে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, দাওয়াত তাবলীগের ভাইরা বড় বড় আলেম না, বড় বড় বক্তা না। এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা সময় আল্লাহ রাস্তা লাগায়া এসে বাড়ির পরিবেশে মসজিদের মেহরাবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ভাইজান ঘন্টার পর ঘন্টা বয়ান করে। এক মূর্খ ব্যক্তির কথায় আল্লাহ পাক হাজার হাজার ব্যক্তির দিলকে ঘুরাইয়া দিয়েছে। এক ব্যক্তির কথায় হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তায় চলা শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ।
জান্নাতি মাহফিল কায়েম হয়ে যাবে। আল্লাহ বলেন জান্নাতি মেহমানদেরকে বসাবার জন্য আমি আল্লাহ জান্নাতি পরশ বিছাইয়া দিব। আজকে আপনাদের এই মাহফিলকে সৌন্দর্য রক্ষা করার জন্য ভাইজান উপরে সামিয়ানা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যেও জান্নাতি মাহফিলকে সৌন্দর্য রক্ষা করার জন্য সামিয়ানা দিবেন জান্নাতের ছাদ। সুবহানাল্লাহটা আগামী বছর কইবেন কি ভাও বোঝেন না আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ। জাগা মতো মাইরেন মুয়া সুবহানাল্লাহ বলা লাগবে কেন? বাঙালি এমন জাত বাজারে গিয়া কয় বাড়িতে মেহমান আসছে তুমি সিনার গোস্তটা দিও, আর খাওয়ার টাইমে কয় এই হাড্ডি নাই, হাড্ডিওয়ালা গোস্ত নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো বাচ্চার আম্মা কয় আপনি করেনটা কি? বাজারে গিয়া বললেন সিনার গোস্ত, আর খাওয়ার টাইমে কোন হাড্ডি, তার মানে কাজে আর কর্মে কোনো মিল নাই। বাঙালি এমন এক জাত, লাভ না দিলে বাঙালি ওই রাস্তায় হাঁটতে চায় না। কথা কন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আজকে আপনাদের মাহফিলকে আলোকিত করার জন্য কতগুলো লাইটিং এর ব্যবস্থা করা হলো। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে জান্নাতি মাহফিলকে আলোকিত করার জন্য আমি লাইটের ব্যবস্থা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো। লানা শামসুন লিলা ফাকে শামসিন ওয়া শামসি আফজালু সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। ও আমার ভাইরা, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার পূর্ব আকাশের মধ্যে সূর্য উদিত হয়। ওই সূর্যের আলো পাওয়ার পরে অন্ধকার দূরীভূত হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো, আমারও একটা সূর্য আছে, যে সূর্য আমাদের ঘরের দরওয়াজার সামনে আসলে আমাদের ঘরগুলো আলোকিত হয়ে যায়। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসিন ওয়া শামসি আফজালু সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের একটা সূর্য আছে, তোমাদের দুনিয়ার সূর্যটা পূর্ব আকাশে উঠে। আমারও একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলা উদিত হয় না, আমার ঘরের সূর্যটা উদিত হয় ইশারের নামাজের পরে। জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন আল্লাহর হাবিবের সিরা একটা কম্বল সেলাই করতেছিলাম মাগরিবের ওয়াক্ত। হঠাৎ করে আমার হাত থেকে সুইটা খসে পড়ে গেল। আমি হাতালাম, সুইটা পেলাম না। হঠাৎ করে মনে পড়ে গেল আজকে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসার প্রোগ্রাম আছে, হুজুর আসুক, হুজুরের চেহারা আলো দিয়ে আমার সুইটা উঠায়া নিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আসুক, হুজুরের চেহারার আলো দিয়ে আমি সুইটা উঠাইয়া নিব। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ইশারের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন।
অন্যান্য দিন আল্লাহ নবী ঘরের দরওয়াজার মধ্যে নক করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার খিলি খুলে নবীজির বরকতময় চেহারার দিকে তাকাতো। আয়েশা বর্ণনা করেন, আজকে আমি নবীজির বরকতময় চেহারার দিকে তাকালাম না, দরওয়াজার খিলি খুলে যেই মেঝেতে যেই জায়গার মধ্যে আমার সুইটা পড়ে গেল, আমি ওই জায়গার মধ্যে নজর করলাম। নজর করে দেখি আল্লাহর হাবিবের বরকতময় চেহারার আলোতে আমার মেঝেতে আমার ঘরের ভিতরে সুইটা ঝলমল ঝলমল করে। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আর একটা বর্ণনায় আছে জান্নাতি মাহফিলের মধ্যে লাইটিং ব্যবহার করবেন হযরত ইউসুফ পয়গম্বরকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টেজের কর্নারে বসাইয়া দিবেন। ইউসুফ পয়গম্বরের চেহারার আলোতে গোটা হাসরের ময়দানের মাহফিলটা আলোকিত হতে থাকবে। সুবহানাল্লাহ নাই? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের রমণীরা দেখিয়ে হাত কাটিয়া বলাইছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও মিশরের মানুষ, তোমরা যদি আমার হাবিবকে দেখতা, হাতের জায়গায় কলিজা কাটিয়া ফেলাইতা। নবীজি এত সুন্দর ছিল। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আজকে আপনাদের এই মাহফিলের একজন সভাপতি আছেন। আজকে আপনাদের এই মাহফিলের সভাপতি হলেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুরব্বী, সকলেরই সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী দানবীর হাজী মোহাম্মদ আমজাদ সাহেব। উনি হলেন অধ্যকার মাহফিলের সভাপতি। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মাহফিলের যেই ময়দান কায়েম হবে, ওই জান্নাতি মাহফিলের সভাপতি হবেন আল্লাহ স্বয়ং নিজে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই মাহফিলের একজন প্রধান অতিথি রয়েছেন, বিশেষ অতিথি রয়েছেন। ঠিক জান্নাতি মাহফিলের একজন প্রধান অতিথি হবেন। জান্নাতি মাহফিলের প্রধান অতিথি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিকুল দলের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন জান্নাতি মাহফিলের প্রধান অতিথি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতি মাহফিলের বিশেষ অতিথি হবেন হযরত দাউদ পয়গম্বর। আজকে আপনাদের এই মাহফিলে স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরামরা বসা। ওই জান্নাতি মাহফিলের প্যান্ডেলের স্টেজের মধ্যে বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূলরা বসা থাকবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ বলবেন, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দ্বারা আপনি জাবুর কিতাব তেলাওয়াত করুন। হযরতে দাউদ পয়গম্বর বাবা জাবুর কিতাবের তেলাওয়াত শুরু করবেন। জাবুর কিতাবের তেলাওয়াত দাউদ পয়গম্বর শুরু করার সঙ্গে সঙ্গে হাসরের মধ্যে মানুষগুলো ভাইজান হেলতে থাকবে আর দুলতে থাকবে। স্টেজে 1,24,000 নবী রাসূলরা বসা, ওনারাও হেলতে থাকবেন, দুলতে থাকবেন। দাউদ পয়গম্বরের জবানের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, ভাইজান জান্নাতি মাহফিলের শ্রোতাগুলো স্মৃতি বদরে বিভোর হয়ে 8,000 বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে। আল্লাহ বলবেন, 8,000 বছর পরে ডেকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আরো শুনবা? জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমাদের দিল ভরে নাই, দিল ঠান্ডা হয় নাই, আমরা আরো শুনবো।
আল্লাহ বলবেন, নবী গো আপনি প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার উপরে যেভাবে কোরআন নাজিল করেছিলাম, আপনি যেভাবে আমার কোরআনকে বুঝছেন আর আমল করছেন, দুনিয়ার কোনো মানুষ সেভাবে বুঝে নাই আর আমল করে নাই। নবীজি গো আপনি আপনার পবিত্র জবানে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করুন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতি মাহফিলের স্টেজের মধ্যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি শাইইন কুলুবুন ওয়া কুলুবুন সূরাতুল ইয়াসিন। ভাইজান, প্রত্যেকটি মানুষের একটা হার্ট আছে, কলব আছে, হৃদয় আছে। আল্লাহর হাবিব বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের হার্ট ফাউন্ডেশন হলো সূরা ইয়াসিন। নবী এবার তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন, ভাইজান নবীর জবানের কণ্ঠের তেলাওয়াত শুনে গোটা জান্নাতি মাহফিলের মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে। স্টেজে বসা 1,24,000 নবী রাসূল পয়গম্বররা বাবা দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিবেন। ভাইজান মুরগি জবাহ করে দিলে, ছেড়ে দিলে যেরকম ছটফট করতে থাকে, স্টেজে বসা 1,24,000 নবী রাসূল পয়গম্বররা ছটফট করতে থাকবে। আল্লাহ নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। নবী পাকের জবানে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে বাবা, স্মৃতি মধুর বিভোর হয়ে গোটা স্টেজের লোক নবী পয়গম্বররা সহকারে গোটা হাসরবাসীরা 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে। আর যেরকম সুবহানাল্লাহ, 8 কোটি বছর পরে আল্লাহ সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে জাগ্রত করে বলবেন, ও ইমানদার ব্যক্তিরা তোমরা কি আরো শুনবা? সমস্ত ইমানদার জান্নাতি মাহফিলের শ্রোতারা ডেকে বলবে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা সবই শুনলাম, কিন্তু আপনার জবানের তেলাওয়াত তো শুনলাম না, সভাপতির ভাষণ তো শুনলাম না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আমি এখন তেলাওয়াত করব। ভাইজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কোরআনের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করবেন। আর ইসলাম আর কোরআনের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করতে গিয়া সর্বপ্রথম শব্দ ব্যবহার করবেন নিজের শাহাদাত আঙ্গুল নিজের দিক দিয়া। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কোরআনের জাতীয় সঙ্গীতটির নামটা কি আপনারা জানেন? জানেন? বলুন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আজকে তো আমরা বলি আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাবা নিজের শাহাদাত আঙ্গুল নিজের দিকে করে বলবেন, আনার রহমানু আল্লামাল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। খোদা খুদ মেরে মাহফিল বুদ মুহাম্মদ শামআ মাহফিল
কে জুমলা আম্বিয়া রুখসা দরা মাহফিল কচু বচমিল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবানে পবিত্র কালামুল্লাহ শরীফ তিনার কথা তিনি যখন নিজে তেলাওয়াত শুরু করে দিবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান না বলে আনার রহমান শব্দ যখন বলা শুরু করে দিবেন, গোটা হাসরবাসীরা বাবা স্টেজে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল পয়গম্বররা মুরগি জবাহ করে ছেড়ে দিলে যেরকম ছটফট ছটফট করতে থাকি, গোটা হাসরবাসীরা বাবা ছটফট ছটফট করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার রিপিট করবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলুন না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের যখন তেলাওয়াত ভাষণ শেষ হয়ে যাবে, স্মৃতি মধুর বিভোর হয় জান্নাতি মানুষগুলো নবী পয়গম্বর রাসূলরা ভাইজান কত বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবেন হাদিস প্রমাণ করেন কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর 8,000 8 কোটি 8 লক্ষ বছর, এত বছর যদি ঘুমায়া থাকি, হুঁশ না থাকেন, তাহলে জান্নাতি এত সময়ের মধ্যে কেন সময় চলে গেল? আমরা তো আনন্দ ফুর্তি করতে পারলাম না, ঘুমিয়ে থাকলাম, সময় চলে গেল। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন গোটা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি একটা জায়গার মধ্যে রাখা হয় বাবা, গোটা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি একটা জায়গার মধ্যে রাখা হয়, ওই জায়গা থেকে যদি ভাইজান সোনামুখী সুইর মাথা আগলি দিয়ে ভাইজান একটু পানি উঠাবেন, সোনামুখী সুইর আগার মধ্যে যেই পরিমাণ পানি আসবে এটা হলো আমার আপনার দুনিয়ার হায়াত, আর বাকি পানিগুলো হলো আখিরাতের হায়াত। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, পবিত্র কালামুল্লাহ শরীফের যত জায়গার মধ্যে আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন, ততখানি জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে বলেছেন খালিদিনা ফিহা, কোথাও কোথাও বলেছেন আবাদান আবাদা। আল্লাহ বুঝাতে চেয়েছে, ও আমার জান্নাতি মেহমান, জান্নাতি মানুষরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, কোনোদিন জান্নাত থেকে বের করে দিব না। মধ্যতে আমর কে দর জান্নাত বুয়াদ, মধ্যতে আমর কে দর জান্নাত বুয়াদ, কাইবা উখবা দাখিলে দোজখ বুয়াদ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে যাকে একবার জান্নাত দিবেন নিজ হাতে ধরে, কোনোদিনও জাহান্নামে দিবেন না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জান্নাতি মানুষটাকে বিড়ি সিগারেট খায়? কতক্ষণ বিড়ি সিগারেট খায়? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, যারা জান্নাতের মধ্যে যাবে আর আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ বলেন নাজ ও নেয়ামতের মধ্যে রাখবো, আর কিয়ামতের মাঠে ওই জান্নাতি মাহফিলের মধ্যে অবস্থান করার ব্যবস্থা করে দিব। জোরে কম সুবহানাল্লাহ। যদি কিয়ামতের মাঠে ওই মাহফিলের দাওয়াত পান, যাইবেন না আপনারা? কি কোন যাইবেন না? আল্লাহ পাক যদি আল্লাহ পাকের জান্নাতি মাহফিলের দাওয়াত দেয় যে তোমরা আসো, আমি আল্লাহ জান্নাতি মাহফিল কায়েম করব, যাবেন না আপনারা? আপনারা যেদিন যাবেন ওই দিন একটু খেয়াল রাখবেন, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলানা ভোলার আনোয়ারুল হক আব্বাসী সাহেব আমাদেরকে জান্নাতি মাহফিলের বর্ণনা শোনায়া গিয়েছে। আজকে আমরা ওনার কথা অনুযায়ী আল্লাহ পাক আপনি আমাদেরকে জান্নাতি মাহফিলের দাওয়াত দিয়া জান্নাতি মাহফিলে নিয়ে আসলেন। ওই দিন একটু নজর রাখবেন আমি কোন জায়গার মধ্যে বসা আছি। যদি আপনারা যান, অনুরোধ থাকবে সাথে করে আমারও নিয়ে যাবেন। কি নেবেন না ইনশাআল্লাহ?
আর যদি আমি সবার আগে আমজাদ ভাইরে পাই তো আমজাদ ভাইরে লইয়া আপনাকে লইয়া জান্নাতে যাবো। কি কোন রাজি আছেন না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর সবে যাইতে হবে কবরে, জানা থাকলে আমার সাথে বলেন। আর সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইলো গেল কেহুই রইতে পারলো না, কত আইলো গেল কেহুই রইতে পারলো না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।